মেয়েটা তো মেয়ে কি বলছে? মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে একই উপজেলায় পরপর দুটি শিশুকে ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগ। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো দুটি ঘটনারই অভিযুক্ত আসামি মসজিদের ইমাম, যাদের উপর সমাজ চোখ বন্ধ করে ভরসা করে। তাদেরই একাংশের এমন জঘন্য রূপ পুরো সমাজকে স্তব্ধ করে দিয়েছে। সবশেষ ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালের দক্ষিণ বালিপাড়া এলাকার খালেক মণ্ডল জামে মসজিদে। ভুক্তভোগী ৮ বছরের শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী। গ্রামীণ নিয়ম অনুযায়ী গত শুক্রবার দুপুরে শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে তার কক্ষে যায়। আর সেই সুযোগেই ইমাম মোহাম্মদ ইব্রাহিম শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনাটি গোপন রাখতে ভয়ভীতি দেখায়। ভয়ে প্রথমে চুপ থাকলেও গত সোমবার শিশুটি তার পরিবারকে সব খুলে বলে। ঘটনা জানাজানি হতেই বিক্ষুব্ধ জনতা ওই ইমামকে অবরুদ্ধ করে এবং তার স্বীকারোক্তির ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়। খবর পেয়েই ত্রিশাল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমামকে আটক করে। ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে ইতিমধ্যেই কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু আসল উদ্বেগের জায়গা হলো ঠিক এর 2 দিন আগেই গত শনিবারও এই ত্রিশালেই 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরও এক মসজিদের ইমামকে আটক করেছিল পুলিশ। ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের এই জায়গাগুলোতে এমন অপরাধ ঠেকাতে আইনি কঠোরতার পাশাপাশি এখন সামাজিক নজরদারি বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রুখতে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করাই এখন বড় চ্যালেঞ্জ।